ওনাদের এই ভ্রমণ করা কোনো এদের অলসতা আমরা দেখতে পাই নাই। ঘুমের কোনো ঠিক ঠিকানা নাই, খাবার কোনো স্টেশন নাই। শুধু এই মিল্লাত মুজাহাবকে সঠিক রূপরেখা দেওয়ার জন্য এরা এই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। সুতরাং আমাদের হুজুর কেবলার আগামী যে উরসে কোল আসতেছে এবং এই আমাদের অত্র মাদ্রাসার অত্র জামিয়ার সালানার জলসা, এর ভিতরে যত রকমের কাজ আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথ পালন করব। এবং আমি আমার জনসাধারণ অত্র এলাকার মা বোন এবং মুরব্বীদেরকে আমি আবেদন করব, আপনারা সবাই মাহফিলে আসবেন এবং সালানা জলসায় উপস্থিত হবেন। সালানা জলসাকে এবং আমার হুজুর কেবলার উরসে কুলকে সাফল্যমণ্ডিত করবেন। আমরা সবাই হুজুর মৌজুদা পীর সাহেব, আমাদের মাজিমিয়া হুজুর কেবলা দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে যেইভাবে দিক নির্দেশনা দিবে সেইভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী হাটহাজারী আনোয়ারুল নোমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুজাহিদ আহলে সুন্নাত হযরত আল্লামা আবুল ইরফান মোহাম্মদ লোকমান চিশতি মাদ্দাদিল্লাহুল আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাটহাজারী আনোয়ারুল নোমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক প্রবীণ আলেম দ্বীন হযরত আল্লামা সালেহ আহমদ মাদ্দাদিল্লাহুল আলী। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন অত্র সিবাতুল জামিয়া গৌসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ফকি মুজাহিদ আহলে সুন্নাত হযরত আল্লামা হাজী আহমদ তালুকদার মাদ্দাদিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وإطاعته وشهداء محبته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومطلوبه مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलैहि सय्यदना मुहम्मद वालिहि वसहबिहि वबरक वसल्लम सल्लल्लाहु अलैहि सय्यदना मुहम्मद वालिहि वसहबिहि वबरक वसल्लम सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम ज़मीन ज़मान तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए चुनी व चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम दहन में ज़ुबान तुम्हारे लिए बदन में जान तुम्हारे लिए हम आई बिहार तुम्हारे लिए उठ बिहार तुम्हारे लिए सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम इशारे चाँद छीन दिया चुपी हुई खुर को फिर लिया गिए हुए दिन का असर किया ये ताबता तुम्हारे लिए सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वसलामुन अलैहि यौमा उलिदा यौमा यमूतु व यौमा युबअसु हय्या सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगा ज़मान अज़ीज़ुल मिल्लत व दीन ताजुल उलमा शैख़ुल मशाइख़ सय्यदी मुर्शिदी मौला इमाम जईद हज़रतुल हाज अल्लामा मोहम्मद अज़ीज़ुल हक अल कादी रहमतुल्लाह अलैह पवित्र षष्ठतम बार्षिक पुरुष शरीफ ঐতিহ্যবাহী শিক্ষাত দিনে প্রতিষ্ঠান সিফাত আলী জামিয়া গৌসিয়া মইনিয়া বহুমুখী কামিলা মাদ্রাসার 52তম সালানা জলসা এবং বরুজ কেবলা আলমের প্রতিষ্ঠিত পবিত্র উরসুল শরীফ উপলক্ষে আজকের এই পবিত্র আলোচনা সভার সম্মানিত সভাপতি হিসেবে তশরিফ রাখবেন ঐতিহ্যবাহী শিক্ষাত দিনী প্রতিষ্ঠান সিফাত আলী জামিয়া গৌসিয়া মইনিয়া বহুমুখী কামিলা মাদ্রাসার সম্মানিত রইসুল জামিয়া ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য আজিয়া একাডেমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান দরবারে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া আলিয়া শরীফের সম্মানিত সাজ্জানাদশীন रहनुमाई शरीयत तरीक़त हादी दीन मिल्लत उस्तादुल उलमा हज़रतुल हाज अल्लामा शाहजादा अबुल फरा मोहम्मद फरीदुद्दीन अल कादरी मद्दाजिलुल आली अत्र नूरानी महफिले तशरीफ रयेछेन ঐতিহ্যবাহী
দিনী প্রতিষ্ঠান হাটাদারি আনোয়ার উলুম নোমানিয়া ফাদিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং আরও উপস্থিত রয়েছেন হযরত আল্লামা মোহাম্মদ আবু সালেহ আল কাদেরী সাহেব এবং আজিজিয়া কাদেরী কমপ্লেক্স ট্রাস্টের হুজুর কেবলা আলমের প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল সুপার আরবি প্রভাষক উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন বড় হুজুর কেবলা আলমের আশেখান বক্তবৃন্দ পর্দার আড়ালে মুস্তুরাত মা ও বোনেরা রাহিমানি ওয়া রাহিকুমুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল। মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছরের ন্যায় এবছর আমরা বড় হুজুর কেবলা আলমের পবিত্র ৬ষ্ঠতম বার্ষিক উরুস শরীফ উপলক্ষে এবং অত্র মাদ্রাসার সালানা জলসার কার্যক্রম উপলক্ষে আজকের এই নুরানি ইমানি মাহফিলে আসতে পেরেছি এবং আপনাদের সম্মুখে দণ্ডায়মান হতে পেরেছি, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বড় হুজুর কেবলা আলমের এ মহান উরুস এবং আমাদের মাদ্রাসার সভা ইনশাআল্লাহ আজিজ প্রতি বছরের ন্যায় এবছর ইনশাআল্লাহ আজিজ অত্যন্ত জাঁকজমকের সহিত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ পাক জাল্লা শানুহু বড় হুজুর কেবলা আলমের মতো একটি জাত, যে জাত কোনো তুলনা হয় না। হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছেন আখির জামানার নবী, আপনার মাধ্যমে মানুষ ঈমান পেয়েছে, ঈমানদার হয়েছে, আল্লাহর হুকুম আহকাম পালন করতে সক্ষম হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতের পর আপনার এই দিন, এই মানুষের কাছে যারা দিন ধর্মের দাওয়াত পৌঁছে নেই, এই দিন ধর্মের দাওয়াত কিভাবে মানুষের কাছে পৌঁছবে? হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যুগে যুগে নবী রাসূল এসেছে, মানুষদেরকে দিনদার করেছেন, দিনের পথে হেদায়েত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উলামা উম্মতি কাম্বিয়া ইবনি ইসরাঈল, আমার উম্মতের উলামা হচ্ছেন কাম্বিয়া ইবনি ইসরাঈল, বনি ইসরাঈলের নবীদের মতো। উচ্চস্বরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে যারা উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তাদের মাধ্যমে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছবে। উচ্চস্বরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, এভাবে আউলিয়া কেরামের মাধ্যমে দ্বীনের দাওয়াত, দ্বীনের মিশন মানুষের কাছে পৌঁছেছে। আমরা বড় হুজুর কেবলা আলমের যে মহান উরুস শরীফ পালন করতে যাচ্ছি,
হুজুর কেবলা আলম কি রকম আলেম, বড় হুজুর কেবলা আলম কি ধরনের শাইখুল মাশায়েখ, শামসুল উলামা, বাহরুল উলুম। বড় হুজুর কেবলা আলম মানুষদেরকে দ্বীনের দাওয়াত জন্য, মুস্তাফার ডঙ্কা বাজানোর জন্য, মুস্তাফার শান শিখানোর জন্য বড় হুজুর কেবলা আলম বর্তমানে 41টি প্রতিষ্ঠান আমাদের কাছে দিয়ে গেছেন। কিছু প্রতিষ্ঠান বাকি থাকলো, ইনশাআল্লাহ আজিজ বর্তমানে মওজুদে হুজুর কেবলা আলম বড় হুজুর কেবলা আলমের এই মিশনগুলোকে, যেগুলো অসম্পূর্ণ, এগুলো সম্পূর্ণ করেছেন। আরও কিভাবে করবেন, দিন রাত উনি পরিশ্রম করে যাচ্ছেন। ওনার উসুল, আমাদের বর্তমান পীর সাহেব হুজুর কেবলা আলমের উসুল হচ্ছে বড় হুজুর কেবলা আলমের দেওয়া দেখানো পথ। হুজুর কেবলা আলম যেভাবে দেখিয়ে দিয়েছেন, যেভাবে শিখিয়ে দিয়ে গেছেন, যেভাবে এবং বলেছেন তুমি সামনের দিকে আগাবে, আমি তোমার ভিতরে আছি। উচ্চস্বরে আওয়াজ করি বলুন সুবহানাল্লাহ। এই মিশন নিয়ে বড় হুজুর কেবলা আলম আমাদের জন্য এতগুলো প্রতিষ্ঠান রেখে গেছেন এবং শতখানি কিতাব লিখে গেছেন। এই কিছুদিন আগেও আপনারা হয়তো বিভিন্ন মিডিয়া, বিভিন্ন চ্যানেলে দেখেছেন যে ঢাকার রাজধানীতে ঢাকা প্রেস ক্লাবের মধ্যে যেটা বড় হুজুর কেবলা আলমের লিখিত তফসির ফৌজুল আজিজ কিতাবের বাংলা অনুদিত তফসির ফৌজুল আজিজ প্রকাশন অনুষ্ঠান, মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে। অনেক আলেম ওলামা, যেখানে অনুষ্ঠান হয়েছে সেখানে পাবলিকের চেয়ে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে এবং ঢাকার আলেম ওলামারা এত খুশি। বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামারা আমাদের প্রিন্সিপাল হুজুর কেবলা আলমকে কি করতেছে, বলতেছেন যে আমরা অনেক খুশি হয়েছি, অনেককে দাওয়াত দিতে পারে নাই যে ওরা নাখোশ। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বর্তমানে মওজুদে হুজুর কেবলা আলম বড় হুজুর কেবলা আলমের এই মিশনগুলোকে জায়গায় জায়গায় পৌঁছে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা যে হুজুর কেবলা আলম এমন একজন জাত, যিনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত চারো, যিনি শরীয়ত, তরিকত, মারফত, হাকিকত ভরপুর, যার কাছে কোনো কিছুর কমতি ছিল না। হুজুর কেবলা আলম কি, এগুলো তো হুজুর কেবলা আলমের কার্যবলীর মধ্যে বোঝা যায়, চিনা যায়। হুজুর কেবলা আলমের যে কাজগুলো রেখে গেছেন সেগুলো থেকে তো চিনা যায় যে হুজুর কেবলা আলম কত বড় একজন চাপ, একজন ব্যক্তি কতগুলো কাজ করতে পারে। তাহলে হুজুর কেবলা আলম এই যে উরুস শরীফ আসতেছে, হুজুর কেবলা আলমের এই অনুষ্ঠানকে আমরা কিভাবে অন্তরস্থল থেকে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে আমরা এই হুজুর কেবলা আলমের উরুসের মধ্যে উপস্থিত হব এবং মানুষজনদেরকে দাওয়াত দিব এবং আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা যেভাবে আছে সবাইকে আমরা দাওয়াত দিব এবং নিজেরা আসি, যা যেভাবে পারে আমরা কি হব, হুজুর কেবলা আলমের অনুষ্ঠানের মধ্যে শরীক হব। একটু খেয়াল করেন, হযরত কুতুবুল আকতাব হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর খাজা গরিব নওয়াজ 5টি নসিহত দিয়েছেন। একটা নসিহত, 5টা নসিহতের মধ্যে আমি 2টা নসিহত আলোচনা করব। একটা নসিহত হচ্ছে যে আলেমদের চেহারা দেখা ইবাদত। তো হুজুর বলতেছেন, হুজুর খাজা গরিব নওয়াজ বলতেছেন, যে ব্যক্তি আলেমদের চেহারা দেখবে ওই ব্যক্তির জন্য একজন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দেন, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করবে। উচ্চস্বরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি একজন আলেমকে মহব্বতের চোখে দেখবে, তাকে তার আমল নামায় 1000 বছরের নেক আমল তার আমল নামায় লিপিবদ্ধ করবে। এবং ওই ব্যক্তি যদি ওই
আলেমদের মহব্বত নিয়ে ইন্তেকাল করতে পারে, আলেমের যে পজিশন, যে মর্তবা, ওই মর্তবা অনুযায়ী তাকেও ওই মাকাম দান করবে। উচ্চস্বরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাকে ওই মাকাম দান করবেন যে মাকামে। এরপর আরো উদাহরণ দিচ্ছে যে ব্যক্তি কমাস কম 7 দিন, যে ব্যক্তি কমাস কম 7 দিন একজন আলেমের খেদমত করবে, সে ব্যক্তিকে 7 বছরের আমল নামা, 7 বছরের নেক আমল তার আমল নামা লেখা হবে। উচ্চস্বরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তো উনি একটি উদাহরণ দিচ্ছে যে একজন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় সে আলেমদেরকে কি করতো না, সম্মান করতো না, ইজ্জত করতো না, মুখ ফিরে নিত। স্বপ্নের মধ্যে দেখতেছে যে ও মারা গেছে, মারা যাওয়ার পর আমার রসুলকে যখন দেখতেছেন, আমার রসুল তার থেকে মুখ ফিরে ফেলছে। তখন ওই লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার থেকে মুখ ফিরে ফেলছেন। বলতো তুমি আলেমদেরকে দেখে মুখ ফিরে নিত, এই জন্য আমি তোমার থেকে মুখ ফিরে নিচ্ছি। তাহলে কি বোঝা যায়? অর্থাৎ আলেমদের চেহারা দেখা এটা ইবাদত। আচ্ছা, আরেকটি হচ্ছে নিজের পীর মুর্শিদ, পীর মাশায়েখ, এদেরকে দেখা ইবাদত। নিজের পীর মুর্শিদের কাছে গিয়ে, নিজের শেখের কাছে গিয়ে শেখের খেদমত করা অনেক সওয়াব। কিরকম সওয়াব? হুজুর গরিব নওয়াজ বলতেছেন, খাজা ওসমান হারানি মারাফাতুল মুরিদিন একটা কিতাব লিখছে। ওই কিতাবের মধ্যে লিখতেছে যে ব্যক্তি নিজের শেখের খেদমত করবে, সেবা করবে, এর অবস্থান হবে যে বিনা হিসাবে তাকে জান্নাত দিবে। এবং জান্নাতের মধ্যে মুতির, স্বর্ণ মুতি না আছে না, মুতির 1000 মহল দ্বারা তৈরি করবে এবং 1000 বছরের আমল তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। উচ্চস্বরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এভাবে দেখা যাচ্ছে যে হযরত খাজা ওসমান হারানি রহমতুল্লাহ বলতেছেন, একজন ব্যক্তি সে অনেক দিন রাত অনেক ইবাদত বন্দেগী করে, নেক আমল করে, ওর বয়সের মধ্যে ও ভালো নেক আমল করছে। তো ওই লোকটি ইন্তেকাল করছে। তো ইন্তেকাল করার পরে ওর একজন মহব্বতের মানুষের সাথে ও খাবে, দেখতেছে যে ও জান্নাতের মধ্যে অনেক আরামে আছে। তো বন্ধুটি, ওই লোকটি বলল, ভাই আপনি তো দুনিয়াতে থাকতে অনেক ইবাদত বন্দি করছেন, ভালো ভালো কাজ করছেন, এর বিনিময়ে কি আপনি জান্নাত পেয়েছেন? তখন ওই লোকটি বলল, নয়, আমার আজকে জান্নাত আমি পেয়েছি যে এটা আমার নিজের পীর মুর্শিদের যে খেদমত করছে, ওই খেদমতের বদলতে আমাকে জান্নাত দেওয়া হয়েছে। উচ্চস্বরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তো এগুলো হচ্ছে যে এই অবস্থা। তা আমাদের বড় হুজুর কেবলা আলমের যে আমাদের জন্য এতগুলো নেয়ামত দিয়ে গেছে, এতগুলো হুজুর খেদমত আমাদের কাছে রেখে গেছে। হুজুর আমাদেরকে, আমার জানা মতো হুজুরকে যারা দেখেছেন তারা বলতে পারবেন না। হুজুর কেবলা আলমের আদর্শ, হুজুর কেবলা আলমের আচরণ, হুজুর কেবলা আলমকে যে একবার দেখছে সে হুজুর কেবলা আলমকে বলতে পারে না। এবং সে স্মরণ করে হুজুর কেবলা আলম কেমন একটি জাত, কেমন একটি জাতকে আমরা হারিয়ে ফেললাম। তাহলে এই হুজুর কেবলা আলম আমাদের জন্য যে এতগুলো নেয়ামত রেখে গেছেন, এতগুলো খেদমত দিয়ে গেছেন, এবং হুজুর কেবলা আলম খেদমত করে শেষ পর্যন্ত নিজের স্থানটা সিফাতুল আলিয়া মাদ্রাসার বুকে ধরে উনি হুজুর শুয়ে রয়েছেন। দেখে রয়েছেন যে বাতিনিভাবে হুজুর কেবলা আলমের কার্যক্রম বর্তমানে মৌজুদা হুজুর কেবলা আলমের মাধ্যমে পরিচালনা করতেছেন। উচ্চস্বরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে
আমরা হুজুর কেবলা আলমের এতগুলো নিয়ামত পেয়ে আমাদের অনেক অনেক কী করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। তো শুকরিয়া আদায় আমরা কীভাবে করব? এগুলো আমাদের বর্তমান পীর সাহেব হুজুর কেবলা আলম আমাদেরকে যে অনুষ্ঠানগুলো আমাদেরকে দিচ্ছেন, যে এটা সামনে যে উরুস শরীফ আসতেছে, সামনে যে কার্যক্রমগুলো আসতেছে, এগুলো আমাদেরকে অংশগ্রহণ করে হুজুর কেবলা আলমের ফয়েজ বরকত আমাদেরকে হাসিল করতে হবে। একটু উদাহরণ দিয়ে বুঝান। হযরত সৈয়দনা রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সবসময় হুজুর কেবলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার মধ্যে উনি কী করতেন? বসে থাকতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদ নামাজের জন্য উঠতেন, হযরত রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করতেন? তাহাজ্জুদের ওযু করার জন্য হুজুরকে ওযুর পানি দিতেন। তো একদিন হযরত রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের হুজরার সাথে একদম নিজের মাথাটা লাগিয়ে বসে রয়েছেন। আল্লাহ রসুল উঠলেন, উঠে তখন দরজার দিকে গেলেন। একটু আওয়াজ পাওয়ার সাথে সাথে রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা উঠে গেলেন। উঠে উনি তাড়াতাড়ি ওযুর পানি নিয়ে আসলেন। হযরতে রবি ইবনে কাব রাসূল পাকের কাছে তাহাজ্জুদের ওযু করার জন্য পানি নিলেন। তো পানি নেওয়ার সময় আল্লাহ রসুল বললেন, হে রবি ইবনে কাব, তুমি আমার কাছে কি চাইবে চাও। সুবহানাল্লাহ। হে রবি ইবনে কাব, তুমি আমার কাছে কি চাইবে চাও, আজকে আমি তোমাকে দিয়ে দেব। তুমি অনেক দিন ধরে আমার খেদমত করতেছ। একথা যখন বললেন, হযরত রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অন্য কিছু চাইব না, একটা জিনিস চাইব। আপনি যে জান্নাতে থাকবেন, ওই জান্নাতের সঙ্গী হিসাবে আমি থাকতে চাই। তখন আল্লাহ রসুল বললেন, এটা শুনলেন। শুনে আবার কতক্ষণ পরে বললেন, হ্যাঁ রবি ইবনে কাব, তুমি এটা ছাড়া আর অন্য কি চাও? তখন হযরত রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এইটা ছাড়া অন্য কিছু আর লাগবে না। আমার রাসূল বললেন, চাও চাও, আমি তোমাকে দিয়ে দেব। তখন হযরত রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি যে জান্নাতে থাকবেন ওই জান্নাতের সঙ্গী হিসেবে চাই, আর কিছু চাই না। তখন আমার রাসূল বললেন, আমার রাসূল মুস্কি হাসি দিলেন। আমার রাসূল বললেন, হে রবি ইবনে কাব, তুমি বেশি বেশি করে সিজদা আদায় করো, শুকরিয়া আদায় করো। উচ্চ স্বরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। রবি, তুমি বেশি বেশি কি করো? শুকরিয়া আদায় করো। তো এটা কথা বলার উদ্দেশ্য, বড় হুজুর কেবলা আলম আমাদেরকে এতগুলো নিয়ামত দিয়ে গেছেন। এতগুলো হুজুরের নিয়ামত পাওয়ার পর আমরা কিভাবে শুকরিয়া আদায় করব? তো এই আমরা শুকরিয়া আদায় করার মাধ্যম আমাদেরকে দিয়ে গেছেন। বড় হুজুর কেবলা আলম কিভাবে উরুস করবেন, বড় হুজুর কেবলা আলম কিভাবে সালানা জলসা করবেন, এই অনুষ্ঠানগুলো হুজুর কেবলা আলম নিজে একটা কি দিয়েছেন, তরতিব দিয়েছেন। অর্থাৎ জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন, উরুস করলে হবে না, উরুস এভাবে করো। হুজুর চাইলে বাড়ির উরুস মাদ্রাসার সাথে অ্যাড করার উদ্দেশ্য কি? তার মানে উরুস সভা এগুলো এমনভাবে করো যেগুলোর দ্বারা তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করতে পারবে। উচ্চস্বরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তো যা হোক, আমি সকলের খেদমতে আরজ রাখবো, বড় হুজুর কেবলা আলম আমাদেরকে যে মহব্বত, যে ভালোবাসা, যে স্নেহ, যে দয়া, যে মায়া আমাদেরকে করে গেছেন, বিশ্বের ইতিহাসে এগুলো বিরল। যাকে যেটা দেওয়ার দরকার, হুজুর যেখানে গেছেন উনি আধ্যাত্মিকভাবে যে জায়গায় গিয়েছেন সে জায়গা মাদ্রাসা হয়ে গেছে। যাকে যেটা বলেছেন সেটা হয়ে গেছে। যাকে যার যেটা প্রয়োজন তাকে সেটা দিয়ে দিচ্ছেন। যার থেকে এলম নাই তাকে এলম দিয়েছেন, যার থেকে সন্তান নাই
তাকে সন্তান দিয়েছেন, যার থেকে দৌলত নাই তাকে দৌলত দিয়েছেন। এখনো বড় হুজুর কেবলা আলম দিচ্ছেন যে আমি তোমাদেরকে দেওয়ার জন্য এই সিফাতলি আলিয়া মাদ্রাসাকে একটা দায়রায় মোহাম্মদিয়া দায়রায় গৌসি আমি ঠিক করে গেছি। আমার এই দায়রার মধ্যে কেউ যদি সত্যিকার খুলুসিয়ত নিয়ে মহব্বত নিয়ে আসে, কেউ ফিরবে না, কেউ খালি হাতে যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হুজুর কেবলা আলম মাদ্রাসা প্রিয়, হুজুর কেবলা আলম আলম প্রিয়, হুজুর কেবলা আলম এলম প্রিয়, হুজুর কেবলা আলম ইমানদার প্রিয়, হুজুর কেবলা আলম ছাত্র প্রিয়। এগুলো হুজুর মহব্বত করতেন, ভালোবাসতেন। সেই জন্য হুজুর কেবলা আলম বলছে উরুস করো তোমাদের মাদ্রাসাকে নিয়ে। অর্থাৎ সিফাতলি আলিয়া মাদ্রাসা যে সালানা জলসা আসতেছে সেটা আমাদের জন্য ঈদ, আমাদের জন্য কি ঈদ। তো ঈদের সময় কীরকম খুশি নিয়ে, কীরকম ভালোবাসা নিয়ে কাজ করে, কীরকম খুশি নিয়ে অংশগ্রহণ করে, আলহামদুলিল্লাহ এবার তো আরো খুশির উপর খুশি। কিভাবে? এবার কার্যক্রম যেটা নিয়েছে ঈদ উল ফিতরের দিনও আপনার এই উরুসের মধ্যে কি হয়েছে, অ্যাড হয়েছে। তাহলে খুশির উপরে খুশি। তার মানে বড় হুজুর কেবলা আলম আমাদেরকে এমন দয়া মেহেরবানি করে দিয়ে গেছেন যে আমার যে কার্যক্রম, যেমন একটু খেয়াল করেন না, 111টি খতম কোরআন, 12টি পবিত্র খতমে সহিহ বুখারী শরীফ, 121টি পবিত্র খতম কোরআন, 12টি খতমে সহিহ বুখারী শরীফ। একটু যদি খেয়াল করেন, হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ উনি কোরআন শরীফ যে রোমে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, হুজুর কেবলা আলমের আগমন, ফিরসাব হুজুর কেবলা আলমের আগমন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের হুজুর কেবলা আলম তশরিফ নিয়েছেন। আল্লাহ পাক জাল্লা শানু আমাদের মহান উরুস শরীফকে আল্লাহ পাক জাল্লা শানু বড় হুজুর কেবলা আলমের নেগায় করম দিয়ে ফয়জা করম দিয়ে আজিম শান কামিয়াবি দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই ফসিরাবা সম্মানিত সদরে মাহফিল আজিজিয়া একাডেমি কমপ্লেক্স বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান, এশিয়াকৃত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সিফাতলি জামিয়া গৌসিয়া মুইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত সফল অধ্যক্ষ, সিফাতলি দরবারে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়ার সম্মানিত সাজ্জাদ নশীন, পীর তরিকত মুর্শিদ বরহক উস্তাদুল উলামা হযরত আল্লামা শাহজাদা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদউদ্দিন আল কাদরি মাদ্দাদুল্লাহুল আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা রোগী রাজনীতিবিদ জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা রোগী জনাব মোহাম্মদ আবুল হোসেন মেম্বার সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবক জনাব মোহাম্মদ ইজাহারুল ইসলাম ইমন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব সহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইকবাল চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ মৌলভী মোহাম্মদ মাহবুব আলম সাহেব। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন
অত্র এলাকার এই কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব, জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।